সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের ওখানে, যেটা হচ্ছে আমাদের নিউ টাউনে এক্সিবিশন সেন্টারে যাচ্ছিলাম। ওখানে আজকে ছিল হচ্ছে বিউটি এক্সপো। দিনটা ছিল হচ্ছে 3 সেপ্টেম্বর। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি সেদিন কী কী ওখানে হলো। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি মেন গেটের সামনে চলে এসেছি। এটা নিউ টাউনে হচ্ছিল বিউটি টেক এক্সপো বলে, যেটা 2nd অ্যান্ড 3rd সেপ্টেম্বর হয়েছিল। আমি 3rd সেপ্টেম্বর গেছিলাম। ওখানে তোমাদের বলে দিই কী কী হয়েছে। একটা হচ্ছে এটা এক্সিবিশন টাইপের, ঠিক এক্সিবিশন না, যেখানে অনেক পপুলার মেকআপ আর্টিস্ট আমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখায়। এমনকি ওখানে আইভার একটা স্টেজও হয়েছিল, যেখানে র্যাম্প শো হচ্ছিল। আর প্রত্যেকটা নিউ মানে কিছু নিউ ব্র্যান্ডের প্রোডাক্ট মেকআপের, আর কিছু পুরনো ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো আছে ওখানে 50%, 20%, 30% করে সেলে দিচ্ছিল আমাদেরকে অফারে। এটা প্রতি বছরই হয়। এবছর আমি গেছিলাম, আগের বছরে গেছিলাম, তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এবছর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ ভিতরে আমি চলে এসেছি। তো এখানে প্রথমেই ঢুকে আমি তোমাদের কিছু দোকানের শেয়ার করে দিলাম। আমিও কিছু কিছু প্রোডাক্ট কিনেছিলাম, তোমাদেরকে দেখাবো। আর এই যে আমি আইভা স্টেজের এখানে চলে এসেছি। এখানে আমার একটা দিদিও পার্টিসিপেট করছিল, যার কাছে আমি হেয়ারের ক্লাসে গেছিলাম। তো তারপরে তোমাদের একটা পপুলার মেকআপ আর্টিস্টের সাথে মিট করিয়ে দিই। পুনম দিকে অনেকেই তোমরা ছিল, তোমাদেরকে দেখালাম। আর এই প্রিয়া রয়দির সাথে আমার প্রথমবার ওখানে গিয়ে আলাপ হয়েছিল। ওনার কাজও আমার খুব দারুণ লেগেছে। তো ওখানে হচ্ছে একের পর এক সব মেকআপ আর্টিস্টরা প্রত্যেকটা স্টেজে আমাদের ডেমনস্ট্রেশন দেখাচ্ছিল। তো ওদের হচ্ছে 30 মিনিটস করে টাইম দিয়েছিল এক একটা লুকের ওপর। তো ওরা হচ্ছে আমাদেরকে ডেমনস্ট্রেশন দেখিয়েছে। তো কিছু কিছু জনের আমি দেখেছি, কেন একসাথে সব জায়গায় যাওয়া পসিবল না। তো যাদেরকে আমি একদমই চিনি না তাদের কাছেই আমি ক্লাসটা অ্যাটেন্ড করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আই মেকআপও দেখাচ্ছে, আর এখানে প্রচুর স্টল বসেছিল। আর এই মেকআপের প্রত্যেকটা হওয়ার সাথে সাথে আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিল, যেখান থেকে অ্যান্সার দিলে আমরা প্রচুর গিফট পেয়ে গেছি। আমিও একটা লিপস্টিক পেয়েছি, তোমাদেরকে দেখাবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ মেন স্টেজে তোমরা ময়ূরী সিনহা রয়কেও অনেকজন চেনো আশা করি। তো ওখানে গিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ ওখানেও ছিলাম, ক্লাস মানে অ্যাটেন্ড করছিলাম যে ওনার আই মেকআপ হেয়ার স্টাইল। তো তারপরে দেখার পরে এখানে আমি ফুড স্টলে চলে এসেছিলাম। তো এখানে এসে আমি একটু কফি খেয়ে নিই। তারপরে আমি এই যে স্টেজে চলে এসেছি। তো ডিম্পল দি, যার কাছে আমি হেয়ারের ক্লাসে গেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। তো দিদি এখানে হচ্ছে আইভার মানে পার্টিসিপেট করেছিল ওই স্টেজে। তো এই লুকটা হচ্ছে ডিম্পল দি ক্রিয়েট করেছিল। ওখানে গিয়ে আমি কিছুটা দেখছিলাম, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরেই চলে এসেছি আরেকটা মেকআপ আর্টিস্টের কাছে। তো এনার নাম কারা কারা চেনো বা এনাকে কারা কারা চেনো অবশ্যই আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে, যেখানে তোমরা ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপরে চলে এসেছি এই যে অমিতদার কাছে। তোমরা আই থিঙ্ক যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমি অমিতদার কাছে 13 ডেজ মাস্টার ক্লাস করেছিলাম। তারপরে আমি অমিতদার স্টেজের কাছেও চলে যাই। তো এই যে কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিলো আর গিফট দিচ্ছিলো। সবাই দেখতে পাচ্ছ তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে। যেহেতু আমি অলরেডি তার সাথে মানে ক্লাস করেছি 13 ডেজে, ওই জন্য আমি অতটা স্টেজের সামনে যাইনি, দূর থেকেই দেখছিলাম। তো এরপরে হচ্ছে ওখানে আমি অনেকক্ষণই ছিলাম, কিছু শপিং করি মেকআপের প্রোডাক্টসের, যেগুলো আমার দরকার ছিল। তারপরে সবার ক্লাস দেখে আমি বাড়ির দিকে চলে আসি। তো বাড়ি আসার সময় বেশি আমি ভিডিও করতে পারিনি, যেহেতু অনেকটাই বৃষ্টি হচ্ছিলো। তোমাদেরকে কিছুটা শেয়ার করে দিলাম। আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।